हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो सयाबिन आमी आलू पटल दिए बानाबो। हेवी टेस्टी एक रेसिपि। तार जोन्नो आलू पटलटा आमी केटे निয়েছি धुए परिष्कार करे और सयाबिनटाके आमी सिद्ध करे जल झरिয়ে रेखेছি। एखाने निয়ে आछि पेঁয়াজ कुचि, टमेटो, काँचा लंका कुचि, पाँचफोड़न निয়েছি। पाँचफोड़नটা আর পেঁয়াজটা আমি ফোড়নে দেব। কাশ্মীরি চিলি পাউডার, নুন, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার এই দিয়ে আমি রান্নাটা করব। একদম সিম্পল হবে, খেতে অসাধারণ টেস্টি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এবার প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি আমি সরষের তেল। সরষের তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটল আর আলুটাকে ভেজে নেব। পটলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পটলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। পটলটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। 3 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছি। পটলটার মধ্যে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আলুটা দিয়ে দেব একসঙ্গে। দিয়ে আমি আলু পটলটাকে ভেজে নিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব। এখন আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি আলু পটলটাকে উঠিয়ে নিব। আর সয়াবিনটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে। তো সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। সয়াবিনটা আমি উঠিয়ে নিব। এবার প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, সরষের তেল। এবার ফোড়ন দিয়েছি আমি 5 ফোড়ন আর দিব পেঁয়াজ। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। লঙ্কা আর পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেব আমি টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি পটল আলু ভাজা। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব সয়াবিন। একসঙ্গে দিয়ে দিলাম সব। সব ভেজে নিয়েছে। তারপরে এখন মিক্স করে দেব ভালো করে। মিক্স করে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে আবার সবজির সাথে মিক্স করে দেব।
খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপরে আবার ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, এটা মাখা মাখাই হবে। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। এবার ঢেকে দিয়েছি, হয়ে গেছে আমার 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি অসাধারণ টেস্টি একটা রেসিপি, সয়াবিন দিয়ে আলু পটলের রেসিপি।